ভাই দিন রাত 24 ঘন্টা কাজ করতে লাগে। আচ্ছা, তো আপনারা ওকে, নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি বিপ্লব রয় জিবিএম ফেসবুক পেজ থেকে আমি আপনাদেরকে স্বাগতম। এবং এবারের যে দুর্গাপুজো আছে, দুর্গাপূজার যে প্যান্ডেল তৈরি হচ্ছে, যে আমাদের পালংঘাট থেকে আমরাঘাটের মধ্যে যা প্যান্ডেল আছে, ছোটো বড়ো যা প্যান্ডেল আছে, আমি সব আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা একটু সঙ্গে থাকবেন। আর কোথায় কীরকম কাজ চলছে, কোথায় কীরকম প্যান্ডেল বানানো হচ্ছে, আমি ছোটো থেকে বড় একদম সব আমি আপনাদেরকে দেখাবো। আপনারা একটু সঙ্গে থাকবেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন। আর সবাইকে আমার দুর্গাপূজার শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আপনারা সবাই আসবেন আর আমার এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন, যাতে পুজোর আগে আপনারা ঘরে বসে দেখতে পারেন যে কোথায় কী পূজার প্রস্তুতি হচ্ছে বা কীরকম প্যান্ডেল বানানো হচ্ছে। এইগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা একটু সাপোর্ট করবেন আর ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। বিপ্লব রায় জিবিএম সবাইকে শুভেচ্ছা জানাই, সবাইকে শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। মায়ের আগমনে ঘরে খুশির হাসি, শুভ দিনে হোক মিলন, প্রেমে ভালোবাসায় সবাইকে শুভেচ্ছা জানাই। সবাইকে শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। পালংঘাট ন্যাশনাল ক্লাবের যে মণ্ডপ আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে কল্যাণপুর সর্বজনীন দুর্গাপূজার প্যান্ডেল। এখানে খুব সুন্দরভাবে প্যান্ডেলগুলো সাজানো হচ্ছে। আমাদের ধর্মী কল্যাণপুর এবং অর্কেস্ট্রার হবে, এই দেখতে পাচ্ছেন। প্রস্তুতি পুরো চূড়ান্ত। এখানে একটা স্টেজ বানানো হচ্ছে এবং ওই সাইডে নবমীর রাত্রে এখানে অর্কেস্ট্রার প্রোগ্রাম হবে। বন্ধুরা, এটা হচ্ছে আমরাঘাট ব্রিজের পাশে যেটা মন্দির আছে, এই মন্দিরের দুর্গাপুজো। খুব সুন্দরভাবে হোয়াইট কালারের একটা ডেকোরেশন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ কাজ চলছে, কাজ খুবই সুন্দরভাবে চলছে। আপনারা এখানে পুজোতে আসতে পারবেন। আর এটা লোকেশনটা হচ্ছে আমরাঘাট ব্রিজের পাশে যেটা দুর্গাপুজোর প্যান্ডেল আছে। আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আসবেন, এখানে দেখতে পাচ্ছেন। আমি আরও 2-1টা প্যান্ডেলে যাব, ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ। বন্ধুরা, এটা হচ্ছে 7 স্টার ক্লাবের গেট। কারণ গেটের কাজ এখনও বাকি আছে। এটা মেইন গেট, আমি ভিতরে যাব, আপনাকে দেখাবো। এবং 7 স্টার ক্লাবের যে প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গেট। এই টুকরি দিয়ে গেট বানানো হয়েছে। আর ওই সামনে 7 স্টার ক্লাব। আর এখানে দেখতে পারলাম দুর্গার। তো বন্ধুরা, বর্তমানে আমি 7 স্টার ক্লাবে চলে এসেছি এবং 7 স্টার ক্লাবের যে দুর্গাপুজোর প্যান্ডেল আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে যে তৈরি করা হয়েছে। এটা আমরাঘাট 7 স্টারের ক্লাবের যেটা আপনাদের এই দুর্গাপুজোর যেটা মণ্ডপ আছে, এই মণ্ডপের আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এবং ভিতরে আমি দেখাবো। এখানে কাজ চলছে, এখানে অনেক ডিজাইন করে কাজ চলছে, এদিকে বাঁশ দিয়ে। এবং ভিতরে যে মেইন প্যান্ডেলের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। 7 স্টার ক্লাব যেটা আমাদের এই আমরাঘাটের মধ্যে পড়েছে, আমরাঘাট 7 স্টার ক্লাবে। এখানে হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন, এইগুলা দিয়ে এখানে মণ্ডপ তৈরি করা হচ্ছে খুব সুন্দরভাবে। এখানের যারা পুজো কমিটি আছে, এই কমিটির এরা এখানের এই কাজগুলো করছে। খুবই সুন্দর লাগছে দেখতে। আপনাদের কীরকম লেগেছে আপনারা একটু বলবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আমি আরও 2-1টা এই মণ্ডপের ভিডিও আপনাদের কাছে তুলে দেবো। আমি একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে আমরাঘাট 7 স্টার ক্লাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরাঘাট বাজারের যে দুর্গা মূর্তির যেটা বানানো হচ্ছে, যেখানে এইখানে কিছু দৃশ্য আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক বড় বড় মূর্তি বানানো হচ্ছে। অনেক সুন্দর সুন্দর মূর্তি বানানো হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মা দুর্গার মূর্তি খুবই সুন্দর। এখানে কালারও হচ্ছে একটা মূর্তির। 7 স্টারের কোনটা মূর্তি?
আপনারা দেখতেই পাচ্ছেন যে মূর্তি আছে, এটা হচ্ছে আমরাঘাট কার্তিক পাল, আমাদের সবার সুপরিচিত। এখানে অনেক পুজোর মূর্তি পাওয়া যায়। আমরাঘাট ব্রিজ ক্রস করে আপনারা আসলে এখানে পেয়ে যাবেন। অনেক মূর্তির অর্ডার আছে বা আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর সবাইকে একটু সুযোগ করে দেবে। মা দুর্গার মূর্তি আপনারা দেখতে পাবেন। কার্তিক পাল যে যিনি আছেন ওনার নাম আপনারা সবাই জানেন, এটা দেখেছি। হ্যাঁ হ্যাঁ। তো একজন দাদাকে আমি দেখছি, ওনার কাছ থেকে একটু জানবো যে কিভাবে ওনারা কাজ করছেন। তো ভাই দিন রাত 24 ঘন্টা কাজ করতে লাগে। আচ্ছা, তো আপনারা দিন রাত মানে এই পূজার লাগে কাজ করবেন না? তো অলরেডি কাজ শেষ হয়ে গেছে না এখনো বাকি আছে? এখনো পুরো বাকি আছে, মানে অনেক দিন লাগবে। আচ্ছা আচ্ছা। তো বিশেষ করে মানে যে কাজ হয়ে গেছে তে মানে এটা মানে আমরা লোকাল সবের মূর্তি আছে না বাইরের আছে? না, লোকালি। সব লোকাল না? লোকালি মানে বাইরে মানে সব থেকে হাইয়েস্ট বড় মূর্তি কোনটা পড়ছে? 7 স্টার ক্লাব। 7 স্টার ক্লাব মানে আমরাঘাটের মধ্যে সব থেকে বড় 7 স্টার ক্লাব এই মূর্তিটা হয়েছে। তো আপনারা কাজকর্ম মানে খুব সুন্দরভাবে হওয়ার তো ঠিক আছে। আর 1-2 দিনের মধ্যে সব শেষ হয়ে যাব। ধন্যবাদ। বুধবারে মানে বুধবারে ষষ্ঠী কি বারে পড়ছে? বুধবারে তো মূর্তি যাব বৃহস্পতিবার থেকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এবং আমি দেখাচ্ছি অনেক বড় বড় মূর্তি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবং যে কার্তিক পাল আমরাঘাট ওনার এখানে অনেক সুন্দর সুন্দর মূর্তির কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন। আমি পুরো একদম ছোট থেকে বড় মূর্তি দেখাচ্ছি। দেখো অনেক সুন্দর সুন্দর পুজো চলে এসেছে আর অনেক মূর্তি এখানে পুরো রেডি হয়ে গেছে। এবং ওনারা বলছেন যে বুধবারে ওনারা মূর্তি ডেলিভারি দিয়ে দেবেন, কারণ কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে বন্ধুরা। এটা হচ্ছে সচিনপুর দুর্গা প্যান্ডেল। এখানে খুব সুন্দর কাজ চলছে, এখানে পূজা হবে। এটা হচ্ছে সিআরপি ক্যাম্প আছে। এই সিআরপি ক্যাম্প পার হয়ে একটা ব্রিজ আছে, এই ব্রিজের পাশে যে মন্দির আছে এই মন্দিরে সচিনপুরের পূজাটা হবে। এবারে দুর্গা পূজাটা সবাই আসতে হবে, এখানে খুব সুন্দরভাবে পূজা হবে। এটা হচ্ছে মেইন রোড। এটা হচ্ছে বড়াই বস্তির পঞ্চায়েত অফিসের যে পাশে যেটা দুর্গাপুজোর প্যান্ডেল, এটা অনেক সুন্দরভাবে এখানে কাজ চলছে এবং কাজ ধীরে ধীরে কমপ্লিট হয়ে যাবে। আর এটা হচ্ছে মেইন রোডের পাশে দেখতে পাচ্ছেন এখানে কাজ হচ্ছে। এটা হচ্ছে মেইন রোড, এটা হচ্ছে সামনে হচ্ছে পঞ্চায়েত অফিস, আর এটা হচ্ছে বড়াই বস্তি। বন্ধুরা এটা হচ্ছে ধর্মী ব্রিজ ক্রস করে বণিক মেডিকেলের সামনে যেটা পুজো, এই পুজোর প্যান্ডেল এটা মেইন রোডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, রোডের পাশে। এবং দুর্গাপুজো প্রস্তুতি খুবই সুন্দরভাবে হচ্ছে, এখানে ডেকোরেশন খুবই সুন্দর হচ্ছে। আপনারা চলে আসবেন এই পুজোতে। বন্ধুরা এটা হচ্ছে ধর্মীর বর্মন ফিল্ডের যে রোড আছে, ভূখণ্ড রোড, একদম ধর্মী বাজারের এইটা হচ্ছে মেন রোড। আর এখানে আরেকটি পুজো হচ্ছে, এখানে খুব সুন্দর কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা ধর্মী বাজারের যে পুজো আছে এই পুজো এখানে হচ্ছে। ধর্মী বর্মন বস্তি ফিল্ডের পাশে যেটা রোড আছে এই রোডের পাশে এই পুজোটা হচ্ছে। এটা হচ্ছে উজানগ্রাম সর্বজনীন কালীবাড়ির মন্দিরের দুর্গা প্যান্ডেলটা তৈরি হচ্ছে খুব সুন্দরভাবে। উজানগ্রাম এটা একদম রোডের পাশে দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে।